হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। আমিও খুব ভালো আছি। প্রতিদিনের মতন আবার দুটো রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আশা করি তোমাদের প্রত্যেকেই ভালো লাগবে। স্কিপ না করে পুরো ভিডিওটা চলো আর রান্নাঘরে চলো, দেখা যাক কী রান্না করছি। থাম্বনেল থেকে তো অবশ্যই বুঝতে পারছো কী রান্না করছি। রান্নাঘরে গিয়েই তোমাদের বলছি আমি কী রান্না করছি। চলো, টাটা, বাই বাই সবাই। তো চলে এলাম। প্রথমে কিন্তু তোমাদেরকে অল্প পরিমাণ উচ্ছে ভাজা কেটে আমি ধুয়ে রেখেছি, সেটাই দেখালাম। কড়া বসিয়ে দিলাম গ্যাসে, তারপর পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। তেলটা গরম হতেই আমি কিন্তু উচ্ছে ভাজাগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। তো আজকে তোমাদের কিন্তু গোল গোল করে উচ্ছে ভাজা করেই দেখাচ্ছি। আমি প্রায় সময় উচ্ছে ভাজা করেছি আলু দিয়ে চিরি করে কেটে, তো আজকে গোল গোল করেই তোমাদেরকে দেখাচ্ছি। তো উচ্ছে ভাজা কিন্তু সবাই বন্ধুরা করতে পারো, তাও বলার কিছু নেই। তাও তোমাদেরকে একটু বলে দিচ্ছি, যেহেতু রান্নার রেসিপিটা তোমাদেরকে শেয়ার করেছি। তো লবণ হলুদ দিয়ে ভালো করে উচ্ছে ভাজাটা লাল লাল করে আমি ভেজে নেব। দেখো উচ্ছে ভাজা কিন্তু আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে এটাকে তুলে নেব। তারপর আবার কড়াতে আমি পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। তোমাদের কিন্তু রেসিপিটা দেখাইনি। তারপরে কিন্তু আমি আলু পটলগুলোকে কেটে রেখেছি, সেগুলোকে ধুয়ে রেখেছি, সেগুলোকে তোমাদেরকে দেখাচ্ছি আজকে। এই দেখো, তারপর আমি পটলগুলোকে কিন্তু সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। আজকে কিন্তু আলু পটল দিয়ে পোস্ত দিয়ে আমি তোমাদের রান্না করে দেখাচ্ছি, তাই তোমাদেরকে আগে দেখাইনি। তো দেখো, তাহলে বুঝতে পারবে। তারপর লবণ হলুদ পরিমাণ মতন দিয়ে আমি লাল লাল করে ভেজে নিই। দেখো বন্ধুরা, পটলটা কিন্তু আমার অনেকটাই লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি আরেকটু ভেজে নিয়ে কিন্তু আমি একটা পাত্রে এবার তুলে নেব। এই দেখো, পাত্রে তুলে নিলাম। তারপর ওই কড়াইতে কিন্তু আমি কেটে রাখা আর ধুয়ে রাখা আলুগুলো ভালো করে লবণ হলুদ দিয়ে আলুটাও আমি ভেজে নেব। তো আজকে অল্প পরিমাণ তোমাদের হালকা রান্না দেখাচ্ছি, নিরামিষ রেসিপি। তো তোমরা দেখো, অবশ্যই এই রান্নাগুলো তোমাদের ভালো লাগবে। আর এই রান্নাগুলো প্রত্যেক বাড়িতেই হয়ে থাকে কম বেশি করে। তো তাই জন্য আমি কিন্তু তোমাদেরকে অল্প পরিমাণ হালকা রান্নাই আজকে দেখাচ্ছি। তোমরা দেখো। দেখো বন্ধুরা, আলুটা কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে। তো আরেকটু ভেজে নিয়েই আমি কিন্তু লাল লাল করে তুলে নেব। আর ওদিকে আমি তোমাদেরকে দেখালাম পোস্তটা আর কাঁচা লঙ্কা আমি মশলা বেটে রেখেছি। তারপর কিন্তু ওই আলু ভাজার মধ্যেই আমি পটলগুলো দিয়ে দিলাম আর একটু নেড়ে ছেড়ে। তারপর বেটে রাখা পোস্ত আর কাঁচা লঙ্কা আমি দিয়ে দেব। তারপর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটুখানি আমি আগে ভালো করে কষিয়ে নেব লবণ হলুদ দিয়ে। দেখো বন্ধুরা, পোস্ত কিন্তু পুরো আমার কষানো হয়ে গেছে আলু আর পটলের সাথে। এবার পরিমাণ মতন অল্প করে আমি জল দিয়ে দেবো, কারণ পটল আর আলু যেহেতু কড়া তেলে ভাজা, আমার কিন্তু অল্প পরিমাণ তেল দিয়ে একটু ফুটিয়ে নিলেই আমার কিন্তু পটল আলু রান্না কমপ্লিট হয়ে যাবে। তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বন্ধুরা আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। ভালো লাগলেও বলবে, খারাপ লাগলেও বলো। তো একটা ভালো লাগলে কমেন্ট আর লাইক করে দিও। আর যে যেখান থেকে দেখছো আমার চ্যানেলটাকে ফলো করে দিও। তো ভিডিওটা কিন্তু আর বেশি বড় করলাম না, অনেকটাই বড় হয়ে গেছে। এবার ফুটিয়ে কিন্তু আমি একটা পাত্রে তুলে দেবো। তো বন্ধুরা সবাই ভালো থেকো। তো আজকের জন্য ভিডিওটা এইটুখানি। টাটা, বাই বাই।